আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা হয়তো ভাবছেন আমরা এই ডিমগুলো আলাদা করছি কেন। তো এগুলো হলো আমাদের কোয়েল পাখির বীজ ডিম, যেগুলো দিয়ে আমরা মুরগি দিয়ে কুচে বসিয়ে দেব। তো ওখানে আমরা যে ডিমগুলো আলাদা করতেছি ওইগুলো হলো অনেকটু ছোট ডিম আকারে, যেগুলো থেকে বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা ভালো ডিমগুলো এখানে সংরক্ষণ করতেছি, যে দেখতেছি যে কোনো ডিম কি ফাটা আছে নাকি অন্য কিছু এরকম। তো ভালো ডিম ছাড়া সিলেকশন করা যাবে না, কারণ কোয়েল পাখি আর এই ডিমটা হলো আমাদের সাদা পাখিটা পেয়েছে ফুলটুসি। দেখুন ওইকে যে ওই 2 দিন ধরে ডিম পারতেছে, আমরা দেখেছি ওর ডিমগুলো সাদা, ওইও সাদা, ডিমও পারে সাদা। তো এখানে প্রায় আপনার 120 পিস ডিম আছে, সব মিলে 26 পিস। তো আমরা 6 পিসের মতো আলাদা করে রেখেছি, যেগুলো আমরা বাচ্চা উঠাবো না। এখন আপনারা হয়তো বলতে পারেন, ভাই এতগুলো করে ডিম কি এক একটা মুরগিতে দিতে পারবেন নাকি? ভাই আমাদের মুরগি যেটা যে দুটো দিয়ে বসাবো আপনারা দেখতে পারবেন, ওই দুটো মুরগি আকারে অনেক বড়। তো ইনশাল্লাহ 60 টাকা ডিম দিলে কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখুন, এই যে আমাদের মুরগিটা দেখুন পুরাই কমলা কালার, আর এটা হলাম কালো, কালোর ভিতরে সিট। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, ভাই কয়টা ডিম করে দিলে সমস্যা হবে না? ভাই আমরা তো 60টা করে দিচ্ছি, দেখা যাক কি হয়, কারণ এগুলোর আপডেট পরবর্তীতে আমরা সকলেই আপনাদেরকে দিব। আর প্রথমে আমাদের যে জায়গাটা রয়েছে মুরগি যেখানে বসাবো বা কুচে বসবে মুরগি, সেই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। আর আমরা যে যা দেবো এখানে তুষ হিসেবে ব্যবহার করতেছি আপনার ছাই দিচ্ছি। এই ছাইয়ের ভিতরে ডিমগুলো আমরা বসিয়ে দেব। আর এর ভিতরে দেখা যাচ্ছে যে মুরগিগুলো ভালো করে বসতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এই যে এটাও পরিষ্কার করে দেবো আমরা। দুটো মুরগি বসানোর যেই হাঁড়িটা বলে নাকি এই বলে, তো এগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি। এগুলো পরিষ্কার করার পরে আমরা নতুন করে ছাই দেব। ছাই দেওয়ার পরে এর ভিতরে হালকা করে কেরোসিন তেল দেব, কারণ কেরোসিন তেল না দিলে পরে দেখা যাচ্ছে এখান থেকে মুরগির শরীরে যে পোক, তো পোক হবে অনেক। এর জন্য আমরা এই যে কেরোসিন তেলটা ব্যবহার করব। কেরোসিন তেল দেওয়ার পরে আমরা ভালো করে এগুলো নেড়ে চেড়ে দেবো, কারণ প্রত্যেকটা জিনিসের ভিতরে যাতে ভিরানটা ভালো করে মিশে, তাহলে দেখা যাবে যে পোক হবে না। আর তাছাড়া দেখা যায় যে মুরগির শরীরে যে পোক, ওই পোকগুলো দিয়ে অনেক ছেয়ে যায়, ওই ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো আর আমরা এখন ডিম বসিয়ে দেবো, এক একটায় 60টা করে ডিম বসাবো। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম, বিসমিল্লাহ। তো আপনারা সকলে মাশাআল্লাহ বলবেন আর সকলে দোয়া করবেন যেন এখান থেকে একটা ভালো প্রোডাকশন পাই। 60টা করে ডিম বসাবো, দেখা যাক কি হয় না হয়। তো একটা একটা করে ডিম বসাচ্ছি। তো কিছু কিছু ডিম এখানে আমরা রিজেক্টেড পেয়েছি, বলতে ফাটা পেয়েছি, তো সেইগুলো আমরা আবার সরিয়ে দিয়েছি। দেখুন এটাতে আমাদের প্রায় 50টা বসানো শেষ, আর অল্প কিছু ডিম আছে 5টা 7টা, তো হয়ে যাবে এটাও বসানো শেষ। মানে অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই বীজ ডিম বলতে আপনারা বীজ ডিম বলতে বোঝায় এখানে আপনার 3টা মেয়ে পাখির সাথে একটা পুরুষ পাখি রাখতে হবে, বা 4টা মেয়ে পাখির সাথে একটা পুরুষ পাখি থাকলে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা 100% সেটাকে বীজ ডিম বলতে পারবেন। তাহলে আপনার পাখিগুলো দেখা যাবে ডিম যেগুলো পারবে ওগুলো 100% বীজ ডিম হবে। কিন্তু বাজার থেকে যেই ডিমগুলো আপনারা নিয়ে যদি ওমে বসিয়ে দিন মুরগি দিয়ে, সেখান থেকে আপনার কোনো গ্যারান্টি নেই, কারণ তারা পাখি একসাথে রাখে না। স্বাভাবিক বেশিরভাগই পাখি একসাথে রাখে না, হয়তো উঠলে আপনার 2-1টা বাচ্চা উঠতে পারে। তো ওইগুলো আপনারা না বসানোই ভালো। আপনারা খামার থেকে বা দূরে কোথাও যেখানে কোয়েল পাখির ডিম পালে আপনার ভাই ব্রাদার বা কেউই বা কোনো খামারের চাষ থেকে সংরক্ষণ করবেন, তাছাড়া এখান থেকে রেজাল্টটা ভালো পাবেন না। এই দেখুন আমাদের মুরগিটা, আর ওই যে 2টা ডিম দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আসল না। মুরগির আমরা নকল ডিম দিয়ে মুরগি খেয়ে ডিম পাড়াই, কারণ এরা ডিম ছাড়া ডিম পাড়তে চায় না। তো এখন আমরা যে স্থানে মুরগি বসবে সেখানে আমরা ওই পাত্রটা রেখে দিলাম। তো প্রথম দিকে এরা একটু বসতে চায় না, কারণ কোয়েল পাখির ডিম সব মুরগিগুলো নিতে চায় না। তো আমাদের এই মুরগিটা দেখুন মাশাআল্লাহ ভালোই, সে ডিম পাওয়ার সাথে সাথেই গ্রহণ করে নিয়েছে, অ্যাকসেপ্ট করছে ডিমগুলো। এগুলো ডিম গ্রহণ করার পরে দেখুন ওই একলাই বসে যাবে ওমে। দেখুন আপনারা বলতেন, ভাই কিনার দিয়ে তো ডিমগুলো বের হয়ে যাচ্ছে, তো এত ডিম তুমি দিতে পারবে না। ভাই এগুলো 1 দিন গেলে পরেই ওই পুরোটা কভার করে নেবে। দেখেন ওই যে ওই বুকের ভিতরে কিছু কিছু করে নিচ্ছে, ওরকমভাবে সবগুলোই নিয়ে নেবে। তো আমাদের প্রথম মুরগিটা তো ভালোই একলা ডিমে নিচ্ছিল, একলাই বসে গেছে কুচে। তো আমাদের এই কালো মুরগিটা প্রথমে ভাবতেছে এটা কার ডিম, কারণ ওই সহজে বসতেই চাচ্ছে না।
ওই একলা একলা চারিদিকে ঘুরতেছে, তাও ডিমে বসতেছে না। আর দিলে পরেও দেখা যাচ্ছে ডিম থেকে লাফ দিয়ে বের হয়ে যাচ্ছে, এই ভয় পাচ্ছে যে এগুলো কার ডিম। কারণ আমি আগেই বলেছি সব মুরগি একরকম না, কিছু মুরগি আছে ডিম দেওয়ার সাথে সাথে আপনার গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে, যেগুলো ওমে বসে যাবে সাথে সাথে। আর কিছুটা আছে যে কোয়েল পাখির ডিম ওম দিতে চাবে না। পরবর্তীতে দেখা যাচ্ছে 2-3 বার ধরে দেওয়ার পরে একলাই ডর ভেঙে গেছে ভিতর থেকে। পরবর্তীতে একলাই দেখা যাচ্ছে ডিম ওই গ্রহণ করেছে, কারণ ওইও বসে গেছে কুচে। দেখুন ওই আর ডিম থেকে সরতেছে না, এখন ওই ডিমে একলাই বসে যাবে। এখন আমরা আমাদের ওই হলুদ মুরগিটাকে দেখা, এই দেখুন মাশাআল্লাহ ওই তো বসে গেছে ওর ডিম নিয়ে। এই ডিমগুলো আমি আগেও বলতেছি ভাই, এই ডিম একটাও থাকবে না, সবগুলো বুকের ভিতরে চলে যাবে। এই দেখুন এটাও আমাদের ওমে বসে গেছে। আর আপনারা যারা চিন্তা করছেন যে কোয়েল পাখির ডিম ওম বসাবেন, অনেকদিন ধরে ডিমগুলো জমাচ্ছেন দুটো দুটো করে, তো তাদের জন্য বলি আপনার কোয়েল পাখির ডিম 7 থেকে 10 দিন বা সর্বোচ্চ গেলে 15 দিন এর উপরে আপনারা এই ডিমগুলো আর রাখবেন না। 15 দিনের ভিতরেই পারবেন তো ওম বসিয়ে দিবেন, তাছাড়া আপনারা দেখা যাচ্ছে রেজাল্ট অত ভালো পাবেন না। তো আমাদের ডিমগুলো আমরা প্রায় 7 দিন বা 8 দিন রেখেছি, জমিয়েছি, তারপরে আমরা মুরগি দিয়ে ওম বসিয়ে দিলাম, কুচে বসিয়ে দিয়েছি। আর আপনারা আমাদের ভিডিওগুলো কোন জেলা থেকে দেখছেন সকলেই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।